সোনালী ধান কৃষকের হাসি, তাই তো কৃষি ভালোবাসি। কথা বলছি আমি শাহেদ আলামিন, কৃষকের মাঠ থেকে, কৃষকের প্রাণ কেন্দ্রস্থল চক থেকে। মাথার উপরে পাকা সূর্য, যে সূর্যের আলো, সে সূর্যের তাপ আমি সহ্য করতে পারছি না। হয়তোবা কাঁচা সূর্যের আলো তাপ হলে সহ্য করা সম্ভব হতো আমার কিংবা আপনার বেলায়, কিন্তু কৃষকের বেলায় সহ্য করে নিতেই হয় বটে। চোখে কিংবা মাঠে আসি যখন, সবুজ শ্যামল ঘেরাও পৃথিবী, সবুজ শ্যামল ঘেরাও এই সোনার বাংলাদেশ যখন দেখি, তখন সবুজ বিপ্লবের কথা মনে পড়ে যায়। 1960 এর দশক থেকে 1980 এর দশকের মধ্যে যে পরিবর্তনের বৈপ্লবিক সাধিত হয়েছিল তাকে সবুজ বিপ্লব বলে। যদি একটু খোলামেলা বলতে চাই, উচ্চ ফলনশীল বীজ কিংবা উচ্চ ফলনশীল HYB বীজ, ধান, গম, রাসায়নিক সার, কীটনাশক এবং আধুনিক সেচ ব্যবস্থার মাধ্যমে কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি, খাদ্যশস্য স্বনির্ভরতা ক্ষেত্রে যে বৈপ্লবিক কিংবা যে আন্দোলন সাধিত হয়েছিল তাকে সবুজ বিপ্লব বলে। সবুজ বিপ্লবের জনককে জানেন? মার্কিন বিজ্ঞানী নরম্যান বরলক। ছোটবেলার কথা বিশেষ করে মনে পড়ে যায়, যখন দুধারে দুইটি জমি কিংবা ধান ক্ষেত ছিল, চিকন আইল দিয়ে হেঁটে যেতাম। এই হাতের এই পাশগুলো, পায়ের এই পাশগুলো ধান ক্ষেতের স্পর্শে হালকা কেটে যেত, চুলকাতো অনেক। যারা চকে কিংবা মাঠে ছোট সময় আসছিলেন তারা বলতে পারবেন। কিছু অভিযোগ আছে, কিছু লেনাদেনা আছে, কিছু আঘাত আছে, যেটা মন থেকে সক্রিয়ভাবে পরিষ্কার হয়ে যায়, কোনো অভিযোগ থাকে না। প্রকৃতি আমাদেরকে এমন ভাবে প্রাকৃতিক ভালোবাসা দিয়ে যাচ্ছে, যদি আমাদেরকে আঘাত করে, সে আঘাত যদি অস্থায়ীভাবে যদি আমরা পেয়ে থাকি, তবে দীর্ঘ সময় ধরে সে আঘাত আমাদের মনে থাকে না। কিছু অভিমান আছে, কিছু রাগ আছে, কিছু না পাওয়া আছে, কিছু কষ্টদায়ক সময় আছে। যদি প্রকৃতির কাছ থেকে আমরা পেয়েও থাকি, এর চেয়ে বেশি পেয়ে থাকি প্রকৃতির কাছ থেকে ভালোবাসা।